আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি ডট দিয়ে এরকম 5টা ডট দিয়ে কিভাবে জবা ফুল আঁকানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এইভাবে 5টা ডট দিয়ে নিয়েছি, তারপর এইভাবে মিডিলে ছাদের মতো, তারপর এইভাবে দুই পাশে 2 ডটের লগে লাগিয়ে দিতে হবে। তারপর এই পাশে মাঝে যেটা অংশটা দিয়ে দিতে হবে। তারপরে 5টা ডটের সাথে কানেক্ট করে এইভাবে সহজে জবা ফুল আঁকানো সম্ভব। তো দেখেন সহজ কৌশলে কিভাবে জবা ফুল আঁকানো যায়, শিখে নিন এবং ছোটদেরকেও শেখান। তো দেখেন কিভাবে। এখন উপরের অংশটাতে আমি বড় বড় করে একটা করে ডট দিয়ে দিব এইভাবে। তারপর এই প্রত্যেকটার সাথে মিলিয়ে দেব এখন এইভাবে এইভাবে। তারপর নিচের অংশটাতে এইভাবে সহজে বানিয়ে নিব। এটা একটু লম্বা করে দিব। তারপর নিচের দুই পাশে 2টা পাতা দিয়ে দিব। এইভাবে সহজে পাতা বানিয়ে দিবেন। সহজে পাতা বানিয়ে দিবেন। পাতা হয়ে গেল। জবা ফুল আঁকানো প্রায় সম্পূর্ণ। এখন আমি এখানে কালার করব। তো প্রথমে একটু বাদামি কালার করে নিচ্ছি মাছের অংশটাতে, যেহেতু মাছের অংশটা একটু ডিপ হয়, ওখানে একটু বাদামি কালার করে নিব। তারপর ওটার উপর দিয়ে আমি লাল কালার করব, রেড কালার করব। তো রেড কালার এভাবে করবেন আপনারা। আর গোলাপ ফুলের পাপড়িগুলোর মাঝখানটা যেটি একটু একটু করে আপনারা দেখতে পাবেন যে ওখানে একটু লাইট থাকে। তো লাইট থাকার জন্য আমি কালার করব, যদিও মানে সম্পূর্ণ ডিপ করে করব না, কিছু কিছু অংশে আমি একটু করে খালি রাখব। তো এভাবে কালার করুন। এখন কালার প্রায় হয়ে গেল। একটা অংশ এইটুকু, এই সাইডের একটু অংশ বাকি আছে। তো এইটুকু এখন আমি কালার করে নিব। তারপর একটু ডিপ করে দেব, আর মাঝে মাঝে কিছু অংশ লাইট রাখবো। এভাবে করে দেন। কালার প্রায় হয়ে গেল। আর একটু ডিপ করে দেব আমি এইভাবে। দেখেন দেখতে সুন্দর একটা চমৎকার জবা ফুল অলরেডি হয়ে গেল। এখন নিচের অংশটাতেও কালার করতে হবে। উপরের অংশটা প্রায় হয়ে গেল। তো নিচের অংশটাতে একটু বাদামি কালার করে দেবো, যেহেতু ওখানে একটু ডিপ হয়। তারপর উপর দিয়ে রেড কালারটা মিক্স করে দেব এইভাবে। তারপর নিচের অংশটাতে এখন আমি গ্রিন কালার ব্যবহার করব, হেউজিয়া কালার, তার সবুজ কালারটা ব্যবহার করব। তো পাতাতে একটু ডিপ কালার ব্যবহার করে নিব, পাতলা পাতলি করে, চারো সাইড দিয়ে এমন মিডিল দিয়ে। তারপর এর উপরে আমি লাইট গ্রিনটা, লাইট হেউজিয়া কালারটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। দেখেন গোলাপ ফুল আঁকানো প্রায় সম্পূর্ণ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন, ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।